দর্শক, রাস্তার খবর জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে সহকর্মী মাহমুদুল হাসান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে সহকর্মী অভিজিৎ ঘোষ এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী বিলাল হোসাইন। আমি শুরুতেই চলে যাব মাহমুদুলের কাছে। মাহমুদুল, এই মুহূর্তে আসলে সড়কের কোন স্থানে আছেন আপনি এবং পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? ধন্যবাদ জ্যোতি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায়, এবং এখানে যদি একটু দেখাই, মহাসড়ক কিন্তু মহাসমুদ্রে অর্থাৎ জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকে কিন্তু কিছুটা যানজট ছিল, কিন্তু বিকেলে যখন বৃষ্টি শুরু হয়, বৃষ্টিতে কিন্তু যানজটে এখন একেবারে ভয়াবহ নজিরবিহীন যানজট। এখন বিশেষ করে উত্তরবঙ্গের চন্দ্রা এলাকায় এই গর্ভবতী মানুষের যে ঢল এবং যানবাহনের চাপ স্থবির হয়ে পড়েছে একেবারে জনজীবন। আজ বিকেলে 1414টি কারখানা একযোগে ছুটি হওয়াতে শ্রমিকদের এই স্রোত এখন সরাসরি মহাসড়কের দিকে। সকাল থেকে এখানে যানজট ছিল, তবে বিকেলে যে বলছিলাম বৃষ্টির বাগড়ায় ভোগান্তি কয়েকগুণ বেড়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর শহীদপুর দিকে এবং চন্দ্রা নবীনগর সড়কের বারুইপাড়া পর্যন্ত প্রায় 15 থেকে 21 কিলোমিটার এলাকা জুড়ে এখন তীব্র যানজট। যানবাহনগুলো কোথাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, আবার কোথাও চলছে অত্যন্ত ধীর গতিতে। আজকের দিনটি সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 2-এর তথ্য অনুযায়ী গাজীপুর জোনের মোট 2834টি কারখানার মধ্যে আজ 18 মার্চ একদিনে 1414টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ, অর্থাৎ অর্ধেকের বেশি কারখানায় শ্রমিক এখন রাস্তায়। কিন্তু গতকাল কিছু কারখানা ছুটি হয়েছিল এবং আগামীকাল বাকি 833টি কারখানা ছুটি হওয়ার কথা রয়েছে। ভোগান্তির মূল কারণ হিসেবে যেটি আসলে জানা গেছে, বৃষ্টির কারণে হাজার হাজার যাত্রী ভিজে বাসের জন্য অপেক্ষা করছেন। মহাসড়কের ওপর বাস থামিয়ে যাত্রী তোলায় পেছনে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা বাসগুলো আগে থেকেই পূর্ণ থাকায় স্থানীয় শ্রমিকরা বাসে উঠতে পারছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সড়কে বিপুল সংখ্যক মোতায়েন রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সব মিলিয়ে গাজীপুরে এখন একেবারে নজিরবিহীন যানজট সড়কে। যানজটের খবর আরও জানতে আমরা চলে যাব টাঙ্গাইলে। সেখানে আছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, সেখানকার অবস্থা জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এই যে বিকেলের পর থেকে এই মহাসড়কটিতে পরিবহনের সংখ্যা যেমন বেড়েছে, মানুষের যে বাড়ি ফেরার যে প্রতিযোগিতা সেটিও বেড়েছে। আপনি জানেন যে যেহেতু মানুষ হচ্ছে যে পরিবারের সাথে ঈদ করতে তারা উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, তারা এই যে গণপরিবহন সংকট এবং হচ্ছে যে এই যে যানবাহন না পাওয়ার কারণে তারা কিন্তু খোলা ট্রাকে চেপে যাচ্ছে, এবং এই যে তাদের যে যাওয়া, সেই যাওয়াটা কিন্তু মানুষের এক ধরনের যুদ্ধ শুরু হয়েছে। এবং এই যে ভোগান্তির একটি নমুনা সেটি হচ্ছে যে যেহেতু এই টাঙ্গাইলে বৃষ্টি হয়েছে সন্ধ্যার আগে, এবং এই বৃষ্টির কারণে এই বৃষ্টির সাথে শিলা বৃষ্টিও হয়েছে, যে কারণে মানুষ এরপরেও কিন্তু এই যে খোলা ট্রাকে মানুষ শিলা বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ যাচ্ছে। এবং এই মহাসড়কটিতে এখন যে চাপ দেখছেন, আমি যে এলাকায় রয়েছি এটি হচ্ছে এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়, যে এলাকাটিতে যে মানুষ হচ্ছে যাচ্ছে, এবং অনেক মানুষই দেখছি যে হাজার হাজার মানুষ, এই যে মানুষ যে যারা রয়েছে তারা কিন্তু পরিবহন না থাকার কারণে তারা যাচ্ছে। এবং এই যে যাদের ভোগান্তি হচ্ছে এটি কিন্তু দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ এখনও তারা পরিবহন পাচ্ছেন না, যে কারণে তারা যেতে পারছেন না, যে কারণে এই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই মহাসড়কে তারা দায়িত্ব পালন করছেন। এবং এই যে বলে রাখি যে এই রাতের বেলায় যেহেতু যাচ্ছে মানুষ, এতে করে মানুষের ভোগান্তি এখনো হচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি সদরঘাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুনায়েদ। জানাবেন সেখানকার কি পরিস্থিতি দেখছেন। নৌকায় করে গিয়ে দুজন যাত্রী একই সঙ্গে দুজন নিখোঁজ রয়েছে এখন পর্যন্ত। কিন্তু আমরা আসলে সেই সংবাদটি সংগ্রহে যে যাবো, আর
সেই অবস্থা কিন্তু এখানে নাই। এছাড়া আরেকটি তথ্য আপনাদেরকে বলে রাখি, অর্থাৎ এই সদরঘাট থেকে একেবারে পুরো সড়কে যানজটে মানুষের নাভিশ্বাস অবস্থা। আমরা হাজার হাজার মানুষকে রাস্তায় দেখেছি, তারা গাড়িতে আসলে এই যানজটের কারণে পায়ে হেঁটে সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একই সঙ্গে আমাদেরও সেগুনবাড়িতে থেকে সদরঘাট পৌঁছে